প্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল আপনার স্বাস্থ্য দেখবার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফাহিম আহমেদ রূপম। দর্শক, ব্যথা আমাদের জীবনের একটা নিত্যসঙ্গী। যারা দীর্ঘদিন থেকে ব্যথায় আক্রান্ত তারা জানেন যে কী ধরনের দুঃসহ যন্ত্রণা তারা ভোগ করেন। চলতে, ফিরতে, উঠতে, বসতে, কাজ করতে গিয়েই এই ব্যথার যন্ত্রণা তাদেরকে অনেকটাই নাজুক করে দিচ্ছেন। তা ব্যথার আসল কারণটা জানা দরকার, কিভাবে এর আধুনিক চিকিৎসা নেবেন সেটি জানা দরকার, এবং কার কাছে যাবেন, কোন ধরনের ব্যথা কার কাছে যাবেন এটি জানা দরকার। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি অপারেশনবিহীন কোমর, ঘাড় এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের দেশের একজন অত্যন্ত অভিজ্ঞ, খ্যাতিমান বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, এসপি হসপিটালের চিফ কনসালটেন্ট এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার এস চক্রবর্তী। ডাক্তার এস চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডাক্তার এস চক্রবর্তীর কাছে প্রশ্ন করতে পারেন। আপনাদের ব্যথা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর তিনি দিবেন, এবং টিভিএস কলেজে যে নাম্বার আসছে সেই নাম্বারে ফোন করবেন, ডাক্তার এস চক্রবর্তী আপনার প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। আর আসুন আজকে আমাদের আলোচনাটি শুরু করি। ডাক্তার চক্রবর্তী, যেটা বলছিলাম যে ব্যথায় তো অনেকেই ভুগছে, এখন আর ব্যথার তো কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই। বিশেষ করে কোমর ব্যথা এবং ঘাড় ব্যথার রোগীর সংখ্যা তো নিশ্চয়ই অনেক, তাই না? এই যে দীর্ঘমেয়াদী কোমর ব্যথা, ঘাড় ব্যথার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটার দীর্ঘমেয়াদী কোমর ব্যথা, ঘাড় ব্যথার কারণটা হচ্ছে যে আসলে এটার সঠিক প্রোটোকলটা আমরা এখন পর্যন্ত এই মেডিকেল সায়েন্সে কিন্তু প্রোটোকলটা নির্ধারণ করা যায় নাই, যার ফলে কি হচ্ছে এই রোগীরা কিন্তু প্রতারিত হচ্ছে। আচ্ছা। আর যে কারণে তারা সাফার করছে লং টাইম। যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোমর ব্যথা, ঘাড় ব্যথার জন্য পেইন কিলার কিন্তু আসলে এই ব্যথাটাকে আরও বাড়িয়ে দেয়। কারণ আমরা যেটা বলছি, আমাদের রিসার্চ বলছে পেইন কিন্তু মানুষের বন্ধু, পেইন কিন্তু শত্রু না। কিন্তু রোগী, কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগীদের কিন্তু সবসময় পেইন কিলার দিয়ে চিকিৎসা করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভুল। পেইন কিলার দিয়ে কিন্তু কোনো রোগেরই কোনো চিকিৎসা করা যায় না। পৃথিবীতে এমন কোনো রোগ নাই, পেইন কিলার না, মাসেল রিল্যাক্সেন্ট খায়, অনেক কোনো কিছুতে লাভ নাই। ভিটামিন ডি খায়। অ্যাকচুয়ালি কোমর ব্যথার একটা নির্দিষ্ট কারণ থাকে, সেটা কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথার নির্দিষ্ট কারণ থাকে। তো যে কারণটাকে আমাদের আইডেন্টিফাই করে ওই কারণটাকে সমাধান করা উচিত। প্রতিটা রোগীকে জিজ্ঞাসা করুন যে লক্ষ লক্ষ কোটি কোটি হাঁটু ব্যথা, কোমর ব্যথা রোগী আছে, তারা ব্যথা নিয়ে সাফার করছে, বছর পর বছর ওষুধ খাচ্ছে, কিন্তু কেন ব্যথাটা আছে সেই কেনটা জানে না। যদি জয়েন্ট ফেটে জেল বেরোয় গিয়ে নার্ভে প্রেশার দেয়, তো ব্যথার ওষুধ কি কাজ করবে? নাথিং। যদি সেখানে টিউমারের কারণে, চাপের কারণে ব্যথা হয়, তাহলে ব্যথার ওষুধ কি কাজ করবে? নাথিং, কিছুই করতে পারবে না। টিবি স্পাইনের কারণে যদি ব্যথা হয়, তাহলে কিভাবে ব্যথার ওষুধ কাজ করবে? করবে না। ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে। সো আমরা যেটা বলি যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা মূলত দুইটা কারণ, একটা মেকানিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। মেকানিক্যাল পেইনটা হচ্ছে যেমন ডিসপোলাপস, পিএলআইডি, লাম্বারে হলে বলে পিএলআইডি, সার্ভাইকাল ডিসপোলাপস হলে সার্ভাইকাল ডিসপোলাপস। সো এই যে ডিসপোলাপস মানে একটা জয়েন্ট ফেটে জেল লিক করে নার্ভে চাপ দিচ্ছে। সো যতক্ষণ চাপ থাকবে ততক্ষণ ব্যথা থাকবে। সো এই চাপটাকে ওখানে স্টপ করতে হবে, যেন চাপটাকে রিমুভ করতে পারলেই এই ব্যথা মুক্ত করা সম্ভব। কিন্তু পৃথিবীর কোনো মেডিসিন এখানে কাজ করছে না। ফলে এই যে কোমর ব্যথা রোগী, হাঁটু ব্যথা রোগীরা দিন দিন তারা সাফার করছে, লং টাইম তারা ব্যথায় মানে কষ্ট পাচ্ছে, এবং আস্তে আস্তে ডিসএবিলিটি, মৃত্যু বা প্যারালাইসিস। অনেক রোগী আছে দেখবেন কোমর ব্যথার কারণে আস্তে 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 মৃত্যুবরণ করছে, অনেকে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। সো এই যে শুধুমাত্র রং ট্রিটমেন্ট, রং প্রোটোকল, রং ইনফরমেশন, যে সঠিক জায়গা যেতে পারছে না, সঠিক ডায়াগনোসিস হচ্ছে না, সঠিক চিকিৎসা হচ্ছে না। তো আপনারা এই ধরনের রোগীদের এসপি হসপিটালে কিভাবে ট্রিটমেন্ট প্রোটোকল? আমরা এসপি হসপিটালে, যেটা বাংলাদেশে একমাত্র ফিজিওথেরাপি হসপিটাল, যেটা এসপি হসপিটাল। যেমন বাংলাদেশে দেখবেন ডেন্টালের জন্য ডেন্টাল হসপিটাল, চোখের জন্য আই হসপিটাল, কার্ডিয়াকের জন্য কার্ডিয়াক হসপিটাল, অর্থোপেডিক্স জন্য অর্থোপেডিক্স হসপিটাল থাকে। ঠিক তাই ফিজিওথেরাপির যে প্রোটোকল, যে কোমর ব্যথা রোগীদের কিন্তু একমাত্র সলিউশন ফিজিওথেরাপি। দেখেন একজন কোমর ব্যথা রোগী ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে, তারপরে এই চিকিৎসক অর্থোপেডিক্স, নিউরোমেডিসিন, নিউরোসার্জন, লাস্টে কিন্তু ফিজিওথেরাপি দিয়ে তাদের ট্রিটমেন্ট করা। সো ফিজিওথেরাপি হসপিটাল আসলে দরকার বাংলাদেশে, যেটা আমরা এসপি হসপিটাল করেছি 2001 সাল থেকে। আস্তে 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 আজকে আমাদের কিন্তু এখানে কলেজ এবং হসপিটাল একসাথে আমাদের এখানে পরিচালিত হচ্ছে। সো এসপি হসপিটালে এই প্রোটোকলটা আমরা নির্ণয় করছি যে একজন কোমর ব্যথা রোগী আসলে ফার্স্ট টার্গেট হচ্ছে তাকে আইডেন্টিফাই করা, যেটা মেকানিক্যাল পেন না প্যাথোলজিক্যাল পেন। আমরা অনেক রোগী প্যাথোলজি পাচ্ছি, কোমরে টিউমার, টিবি, ক্যান্সার থেকেও পাচ্ছি কোমর ব্যথা। আর মেকানিক্যাল পেনের সংখ্যা 99%, যেটা ডিসপোলাপস, পিএলআইডি বা লিস্থেসিস, আদার
অন্য টুকটাক সমস্যা থাকে যেগুলো মেকানিক্যালি কারণে হচ্ছে। সো আমরা এই আইডেন্টিফাই করতে আমাদের মাত্র 2 ঘন্টা সময় লাগে। একজন রোগী 10 বছর ধরে কোমর ব্যথায় সাফার করছে, উনি জানেন না কি কারণে ব্যথা হচ্ছে, কোমর থেকে হাঁটু, হাঁটু থেকে ঘাড় সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসলে মাত্র 2 ঘন্টায় জানতে পারবেন যে কি কারণে ব্যথাটা হচ্ছে এবং এই কারণটা সমাধান করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা বলে দিচ্ছি, এবং কি কি ট্রিটমেন্ট করতে হবে, কি কি ভাবে ভালো হবে, সুস্থ হবে, কবে ভালো হবে, ডিটেলস কিন্তু আমরা বলে দিয়ে দেন ট্রিটমেন্ট করছি। যে কারণে এসপি হসপিটালে কিন্তু সাকসেসফুল রেট 100%, যে কোমর ব্যথা রোগী আসলে এখানে আসলে 100% সুস্থ হয়ে যায়। এটা আমাদের অবশ্যই খুব আনন্দের এবং কনফিডেন্সের বিষয়। অনেক রোগী কিন্তু দেখা যায় যে বলে যে আমার ব্যথাটা ঠিক কোমরে নাই, আমার ব্যথাটা আমরা হাঁটুর দিকে বোধ করছি, কোড়ালের দিকে বোধ করছি, হাঁটতে গেলে ব্যথাটা অনেক বাড়ছে, ভারবার লাগছে। এটা আসলে কি ধরনের? দেখেন, আমাদের হাতে পায়ে কোথাও পায়ে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যথা ফিল করে, এই ব্যথা কিন্তু ধরতে পারে না। যেখানে ব্যথা করে টিপলে ভালো লাগে, তার মানে নার্ভের পেইন। এখন আসি পায়ের নার্ভটা কোত্থেকে আসছে, পায়ের নার্ভ আসছে লাম্বার থেকে, তার মানে প্রবলেম আছে নার্ভ যেখানে শুরু, লাম্বারে তার প্রবলেম, তার মানে ডিসপ্রলাপস। যখনই দেখবো ব্যথাটা কোমর থেকে নিচে চলে যাচ্ছে, বা আগে কোমরে ছিল এখন কোমরে নেয়, অথবা পা থেকে ঝিমঝিম করে পায়ে ব্যথা হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা পিএলআইডি বা লিস্থেসিস থাকতে পারে। তার মানে দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। এটার জন্য কোমরে এমআরআই করলে ধরা পড়ে। সো পায়ে যে সমস্যায় থাক, যদি লোকাল কোনো ট্রমা না থাকে, যেমন কোথাও আঘাত লেগেছে, ব্যথা কিন্তু ওখানেই হবে। কিন্তু যখনই ব্যথাটা মুভমেন্ট করছে, একবার এদিকে, একবার ওদিকে, একবার নিচে, একবার উপরে ঝিঝি করছে, তার মানে বুঝতে হবে এটা নার্ভের কারণে এই ব্যথাটা হচ্ছে। এটা লোকাল প্রবলেম না, এটা হচ্ছে নার্ভের প্রবলেম, এবং সেটা হতে পারে পিএলআইডি এর কারণেই। আচ্ছা, তো এই ধরনের রোগীরা অনেক সময় দেখা যায় যে, তো ব্যথার ওষুধের কথা তো বললেনই, এবং আপনি খুব স্পষ্ট বললেন এই ব্যথার ওষুধ আসলে কোনোই কাজে হয় না, এবং রোগীরা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে থাকে যে আমি তো ব্যথার ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, আরো খারাপ হচ্ছে। প্রতিটা কোমর ব্যথা রোগী দেখবেন ব্যথার ওষুধ খাচ্ছে, খারাপ হচ্ছে, ওষুধ খাচ্ছে, খারাপ, যত ওষুধ খাবে সে খারাপের দিকে যাবেই, এবং এখান থেকে আস্তে আস্তে প্যারালাইসিস বা মৃত্যু, কিন্তু সুস্থ হবে না। কারণ কোমর ব্যথা রোগীরা ব্যথার ওষুধে কখনোই তার সুস্থতা আসবে না, টুডো তাকে খারাপের দিকে যেতে হবে। তাহলে কেন ব্যথা ওষুধ খাবো? আমাদের এসপি হসপিটালে কোমর ব্যথা রোগীদের জন্য কোনো ধরনের পেইন কিলার আমরা ব্যবহার করি না। আচ্ছা, কিন্তু কি ধরনের ট্রিটমেন্টটা কিভাবে দেন? এটা হচ্ছে কারেকশন করতে হয়, মানে তার প্রবলেমটা কি, যেমন যদি ডিসপ্রলাপস থাকে, ফাটল আছে, জেলটা লিক করছে, লিকটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার জন্য আমার রেস্ট লাগবে, এটা ন্যাচারাল পদ্ধতি, সৃষ্টিকর্তার নিয়ম। যেমন আমাদের কোথাও ছুলে গিয়েছে, তো ছিলে গেলে আমরা কি করি, ওখানে ব্যান্ডেজ করে থুয়ে দিচ্ছি, অটোমেটিক কিন্তু রিপেয়ার হয়ে যাচ্ছে, ওখানে আমাদের কোনো কাজ নাই। ঠিক তাই জয়েন্ট ফেটে গিয়েছে, রেস্টে থাকলে জোড়া নিয়ে নাই, তখন আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ফাটলটার কারণ যে মাসল উইকনেস থাকে, সাধারণত উইকনেসটাকে স্ট্রং করা হয়। যেমন একটা বিল্ডিং এ যদি ফাউন্ডেশন দুর্বল থাকে আর বিল্ডিং এ ফাটল ধরে, তো আপনি কি করবেন, আগে ফাটলটা রিপেয়ার করবেন না ফাউন্ডেশন মজবুত করবেন? ফাউন্ডেশন মজবুত করে দেন ফাটল রিপেয়ার করতে। ঠিক তাই পিএলআইডি রোগীদের বুঝতে হবে তাদের মাসেল দুর্বল আছে, মানে ফাউন্ডেশন দুর্বল, বডির ফিটনেস ফল করেছে। সো আমাদের ফিজিওথেরাপির মাধ্যমে ফিটনেসটাকে স্ট্রং করে ফাটাটাকে রিপেয়ার করে দিলে সে সারা জীবনের জন্য ভালো। এই কারণে আমরা বলছি 42 দিন চিকিৎসা করুন, 42 বছর ভালো থাকবেন। আচ্ছা, এই যে এক্সারসাইজের কথা বললেন, এই এক্সারসাইজগুলোর মাধ্যমে বা বিভিন্ন ধরনের মেনুভারের মাধ্যমে আপনার রোগীর এই কারেকশনগুলো করিয়ে থাকেন। এই যে হাসপাতালে ভর্তির তো কোনো কোনো ক্ষেত্রে রোগীর প্রয়োজন হয়, এবং এই সমস্ত রোগীর তো দেখা যায় ব্যথা ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক সমস্যা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, অবেসিটি থাকতে পারে, ইউরিক অ্যাসিড থাকতে পারে, এইগুলো সম্মিলিতভাবে আপনার এটা একটা টিম ওয়ার্ক, যেটা রিহ্যাব। এসপি হসপিটাল কিন্তু রিহ্যাবিলিটেশন হসপিটাল। যেমন আপনি কোনো ফিজিওথেরাপি সেন্টারে যে কোমর ব্যথা রোগীর থেরাপি দিচ্ছেন, তার কিন্তু ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, প্রেশারের প্রবলেম হতে পারে, আদার্স অন্যান্য প্রবলেম হতে পারে, বাট এসপি হসপিটালে কিন্তু এটা কম্বিনেশন ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের টিম কাজ করছে। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে, হার্টের সমস্যা থাকলে সেটার ট্রিটমেন্ট চলছে, প্রেশারের সমস্যা থাকলে সেটার ট্রিটমেন্ট চলছে, কিডনির প্রবলেম থাকলে সেটার ট্রিটমেন্ট চলছে। একসাথে কিন্তু আমাদের টিম কাজ করছে, যে যে বিশেষজ্ঞের যে যে লাইন প্রত্যেকে দেখছে। যে কারণে পেশেন্ট ভর্তি হবে অসুস্থ, 10টা সমস্যা নিয়ে ভর্তি হবে, পেশেন্টের 10টা সমস্যার সমাধান হবে এসপি হসপিটাল, যেটা একটা আমব্রেলার নিচে আপনি সমস্ত সার্ভিস পাচ্ছেন। রিহ্যাবিলিটেশন হসপিটাল মানে হচ্ছে পুনর্বাসন। সবকিছু যদি আপনি সমাধান না করেন তাতে রোগী সুস্থ হবে না। এখন কোমর ব্যথা রোগীরা যখন কোমর ব্যথা ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, বলছে আপনি রেস্টে থাকেন, রেস্টে থাকলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের ডাক্তারের কাছে বলে আপনি হাঁটেন, হাঁটলে কোমর ব্যথা বেড়ে যাবে কোথায়? এদের সমাধান করার জন্য আমাদের কাছে রোগী আসছে কোমর ব্যথা নিয়ে, তার ডায়াবেটিস, কিডনি, হার্ট সব সমস্যা নিয়ে আসছে, কারণ বেশিরভাগ রোগীরই মাল্টিপল কমপ্লিকেশন থাকে। সো তাদের জন্য আমাদের এখানে সবচেয়ে সেফটি ট্রিটমেন্ট। যেমন ব্যথার জন্য আমাদের কোনো পেইন কিলারের প্রয়োজন নাই, পেইন কিলার না দিলে তার কিডনির সমস্যা হচ্ছে না। সো এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, প্রেশার কন্ট্রোলে চলে আসছে। সো এখানে আসলে চমৎকার ট্রিটমেন্ট, যেটা এসপি হসপিটাল সব রোগেরই সমাধান সেখানে করা যাচ্ছে। যখনই কোমর ব্যথা রোগী বা হাঁটু ব্যথা রোগী, ঘাড় ব্যথা রোগী আসছে এবং সুস্থ
হয়ে স্বাভাবিক জীবনে যাচ্ছে। আচ্ছা, এই এখন তো ফিজিওথেরাপির চিকিৎসা অনেক আধুনিক হয়েছে এবং পৃথিবীর অন্যতম পুরাতন চিকিৎসা পদ্ধতির মধ্যে কিন্তু ফিজিওথেরাপি একটি। আমি আপনার কাছে জানতে চাইবো যে এখন অনেক মডালিটি অফ ট্রিটমেন্ট, আপনারা অনেক ইনস্ট্রুমেন্ট হয়তো বা ব্যবহার করেন, কখন ব্যবহার করেন, কিভাবে এটা উপকার দেয়, একটা দর্শকের ফোন নিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম নুরজামান। জি, হ্যাঁ, প্রশ্নটি করুন। প্রশ্ন হলো যে পায়ের থেকে কোমর পর্যন্ত ব্যথা, বাম পায়ের। কতদিন যাবত ব্যথা? এই অল্প কিছুদিন ধরে, প্রায় দুই তিন মাস থেকে ব্যথাটা। তা আমরা আবার এক্সরে করছি, আলট্রাসাউন্ড করছি, একটু দেখা গেছে আর কি, মাংস বাড়া, ডাক্তার বলছে একটু মাংস বাড়ছে। তা এটা কি আপনার ওদের ওখানে যা ঠিক হবে? জি জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন, ওনাকে যেটা এক্সরে আলট্রাসোনোগ্রাম করেছে, অ্যাকচুয়ালি ওনার যে ব্যথার যে কমপ্লেন হচ্ছে পিএলআইডি আছে ওনার, এবং ডাক্তার করে ওনাকে বলেছে যেটা জাস্ট সে একটা অ্যাজাম্পশন করেছে তার মাংস বেড়ে গেছে, কিন্তু কোথায় বেড়েছে এটা তো রোগী দেখে নাই। এটা ডিসপ্রোলাপস আছে, এটা এমআরআই করলে দেখা যাবে। এটা এমআরআই করাটা খুব জরুরি। এমআরআই করে ফিজিওথেরাপি নিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দর্শক, অবশ্যই এসপি হসপিটালটা ভালো হয়ে যাবে। আপনাকে অবশ্যই এখানে এসে দেখাতে হবে যে এটা মেরুদণ্ডের সমস্যা হচ্ছে, একটা এমআরআই করে জাস্ট ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। বিরতির সময় আমাদের এক দর্শক জানতে চাইছিল যে হাঁটতে গেলেই তার ব্যথা করে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা করে। আচ্ছা, আচ্ছা। এইরকম রোগী তো নিশ্চয়ই হ্যাঁ, অনেক আছে। প্রচুর রোগী আমরা পাই যে একটু হাঁটলেই ব্যথা বেড়ে যাচ্ছে, এবং একসময় কোমরে ব্যথা ছিল, এখন হাঁটুতে ব্যথা হচ্ছে। তার কারণ হচ্ছে মেকানিক্যালি সে কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে তার যে বডির ওয়েটটা, আমরা ওয়েটকে বেশি বলবো না, ওয়েট বলবো আমরা ইমব্যালেন্স, নট ওভারওয়েট। ওয়েট যেটা আছে, মাসেল পাওয়ার যদি কমে যায় তখনই বডির ওজনটা আঘাত করতে থাকে হাঁটুর মধ্যে, স্টেপে, প্রতিটা স্টেপে। তখন হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে, এই কার্টিলেজ আঘাত প্রাপ্ত হয়, তখন কার্টিলেজে পেইনটা করে এবং কার্টিলেজটা ভেঙে যায়। অনেকে দেখবেন কোমর ব্যথার কারণে লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেইনের কারণ, যারা লং টাইম কোমর ব্যথায় সাফার করছে তাদের আস্তে আস্তে কিন্তু হাঁটু ক্ষতিগ্রস্ত হবে এবং এই হাঁটু ড্যামেজ হয়ে যায়। কেন? ওই যে মাসেল দুর্বল হওয়ার কারণে, এবং তারা নিচে বসতে পারে না, নামাজ পড়ছে চেয়ারে বসে, লং টাইম চেয়ারে বসে নামাজ পড়ার কারণে হাঁটু আরো ব্লক হয়ে যাচ্ছে, তখন পার্মানেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, এরপর হুইল চেয়ারে বসা লাগছে। এরকম প্রচুর রোগী আমরা পাই যে কোমর ব্যথা এক সময় ছিল, তার কারণে সে হুইল চেয়ারে বসে জানতে চাইবো, একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক বলুন, টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মেরাতুল। আমি দীর্ঘমেয়াদী হেঁটুল ব্যথাতে ভুগছি। জি, আপনার টিভির ভলিউম স্টপ করে দেন, বন্ধ করে দেন। যখন যখন হেঁটু ভাঁজ করছি তখন পায়ে লাগছে, এটা কিসের কারণে? জি, আপনি কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা করেছিলাম কিন্তু ভালো হচ্ছে না। আপনার বয়স কত? বয়স 18। 18 বছর বয়স। ধন্যবাদ। দেখেন, 18 বছর বয়স, হাঁটুতে ব্যথা, ভাঁজ করতে কষ্ট হচ্ছে, তার মানে কি তার হাঁটুর মধ্যে যে কার্টিলেজ আছে, কার্টিলেজটা ড্যামেজ হচ্ছে। এটার কারণ হচ্ছে ইমব্যালেন্স। এখন ইমব্যালেন্সটা কেন হচ্ছে, তার মেরুদণ্ডে প্রবলেম আছে কিনা, এই রোগীদের জন্য অবশ্যই মেরুদণ্ডের এমআরআইটা করা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মেকানিক্যাল ওর প্যাথোলজি দুটো যে কোনো সমস্যা থাকতে পারে। আর ওইটাকে যদি সমাধান না করা যায়, হাঁটু ব্যথা কখনোই ভালো হবে না, যতই ওষুধ খাক চিকিৎসার কোনো কাজে লাগবে না। অলরেডি সে ট্রিটমেন্ট করছে, ভালো হচ্ছে না, তার মানে তার সঠিক ডায়াগনোসিসটা হয়নি। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনার কোমরে একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। এখানে ওষুধ কাজ করবে না, ফিজিওথেরাপি করলে সুস্থ হয়ে যাবেন। তো আমি আপনাকে সাজেস্ট করি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যাবেন, অথবা এসপি হসপিটালে এসে কোমরটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এই রোগীদের ক্ষেত্রে কি হসপিটালে ভর্তির প্রয়োজন না, হতে পারে? সব ক্ষেত্রে না। আসলে কোমর ব্যথা রোগীদের 100-এর মধ্যে 10% রোগী বাধ্যতামূলক ভর্তি লাগে, কারণ যাদের সিভিয়ার কন্ডিশন, মুভমেন্ট করতে পারে না, বাসায় ট্রিটমেন্ট নিতে পারবে না, তাদের জন্য অ্যাডমিশন মানে বেড রেস্ট, যেটা আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, মানে বিছানায় শুয়ে থেকে তাকে ট্রিটমেন্ট করতে হবে, মুভমেন্ট করতে পারবে না। কিন্তু তাদের যেহেতু বেশি ইনজুরি আছে আর ছোটোখাটো ইনজুরি যারা, তারা একদিনের ট্রিটমেন্টেই ভালো যায়। সো আমাদের হসপিটালে 3টা প্রোটোকল আমরা মেনটেন করি। একটা হচ্ছে একদিন কোমর ব্যথা নিয়ে আসবেন, রিসেন্টলি যদি ব্যথা হয় আমরা ডায়াগনোসিস করে একদিন থেরাপি দিয়ে শিখিয়ে দেবো, বাসায় গিয়ে করবেন, ভালো হয়ে যাবেন। আর যাদের একটু বেশি সমস্যা থাকে তাকে 7 থেকে 10 দিন এসে ট্রিটমেন্ট নিতে হবে, দেন শিখাই দেবো, বাসায় নিজে নিজে করতে পারবেন। আর যাদের সিভিয়ার কন্ডিশন থাকে তাদের 3 থেকে 4 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা করলে 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। 3টা প্রোটোকলে আমরা কোমর ব্যথা রোগীর চিকিৎসা করছি এবং 100% সাকসেসফুল রেট। আশা করি আমাদের দর্শক যারা শুনলেন যে এই যে ব্যথা নিয়ে আপনারা ভাবছেন যে ব্যথা নিয়ে সারা জীবন কাটাতে হবে, কথাটা কিন্তু মোটেও ঠিক না। ডাক্তার এস চক্রবর্তী বললেন ব্যথার সমাধান আছে এবং এটার স্থায়ী সমাধান আছে, তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার এস চক্রবর্তী, যেটা জানতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে
ফিজিওথেরাপি চিকিৎসার তো অনেক মডিফিকেশন হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাদের সেন্টারে এটার যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল সাপোর্টগুলো কি দেন? জি, দেখেন আমাদের এসপি হসপিটাল তো রিসার্চ হসপিটাল, যেহেতু কলেজ আছে, আমাদের স্টুডেন্ট আছে, এটা কিন্তু আমাদের ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের একাডেমিক প্রতিষ্ঠান, কিন্তু এসপি হসপিটাল আর একটা কলেজ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের রিসার্চ চলছে। সো এবং এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট মেশিনগুলো আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি, এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি এখানে সব কিছু হয়, যেমন এমআরআই থেকে শুরু করে, মানে ইনভেস্টিগেশনের জন্য রোগীর রোগ আইডেন্টিফাই করা থেকে শুরু করে তার ট্রিটমেন্ট কিউর করা পর্যন্ত যা কিছু দরকার সবই আমাদের হসপিটাল আছে, এবং সব কিছু আধুনিক মেশিন। যেমন আমাদের ওপেন এমআরআই, যেটা খুবই লেটেস্ট মেশিন। ওপেনে অনেকে দেখবেন যে এমআরআই করতে ভয় পায়, সাফোকেশন হয়, প্রচুর শব্দ হয়, মেশিনের ভিতরে ঢুকতে চায় না। বাট আমরা কিন্তু ওপেন এমআরআই নিয়ে এসেছি এসপি হসপিটাল, জাপান থেকে, হিটাচি কোম্পানি থেকে, এবং এটাতে কোনো সাউন্ড নাই, বডিতে কোনো মেটাল থাকলেও এমআরআই করতে পারবে। সো খুবই চমৎকার একটা মেশিন, যেটা এখানে সবাই এসে এমআরআই করে যেতে পারবে। আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, নাম শুভ, বয়স 30 বছর। প্রশ্নটা হচ্ছে কোমর থেকে মানে এক সাইডে ব্যথা, কিন্তু বিছানা থেকে টোটালি নামতে পারছে না, আবার হচ্ছে মানে ধরে নামাইতে হচ্ছে। আমরা আপাতত কোনো মেডিকেল ডিপার্টমেন্টের কাছে যাই নাই। এই সকালবেলা আপনার প্রোগ্রামটা দেখছি, মানে মনের ভিতরে একটা বিশ্বাস যে ওখানে গেলে হয়তো ভালো হবে। বয়স কম, সে দোকানে যাইতে পারছে না, কিছুই করতে পারছে না। কতদিন ধরে ব্যথা হচ্ছে? কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথাটা বলতে গেলে 2 মাস, কিন্তু বেশি ব্যথাটা 20 দিন। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন করছে। এটা এসপি হসপিটাল আসলে এটা ভালো হয়ে যাবে, এটা গ্যারান্টেড। কারণ ওনার যেটা আছে, এই যে তার 2 মাস ধরে ব্যথাটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তার ডিসপ্রোলাপস হচ্ছে, আস্তে আস্তে জেলটা বেশি বেড়ে যাচ্ছে। হয়তো সে মাঝে মাঝে ওষুধ খেয়েছে, যত মেডিসিন খাবে, পেইন কিলার খাবে, তত খারাপের দিকে যাবে। যেটা আমরা কিন্তু শুরু থেকেই বলে গেলাম যে কোমর ব্যথা রোগীরা পেইন কিলার খেলে খারাপের দিকে যাবে, ভালো আর কোনো সুযোগ নাই। এটাকে আমাদের জাস্ট একটা এমআরআই করে দেখতে হবে যে এখানে আসলে ডিসপ্রোলাপস আছে কিনা, কতগুলো ডিসপ্রোলাপস আছে, এবং কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, এটা দেখতে হবে। একটা এমআরআই করলে, জাস্ট এমআরআই করে দেখে ফিজিওথেরাপি দিলে 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব অবশ্যই আপনি এসপি হসপিটালে আসতে পারেন। আমাদের ওপেন এমআরআই আছে, যেটা আমরা সরাসরি দেখি, ডিজিটালাইজড, মানে আমরা মেশিনে দেওয়া রোগী দেওয়ার সাথে সাথে আমরা কম্পিউটারে রোগীর দেখতে পাচ্ছি, রোগীর কন্ডিশনটাকে রোগী নিজে দেখতে পাচ্ছে, রোগীর অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছে, কোথায় কোথায় প্রবলেম আছে সব আমরা দেখাই দিচ্ছি সাথে সাথে, এবং দেখার পরে আমরা ওটাকে সমাধান করে দিব। তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার চক্রবর্তী, অনেক রোগী দেশে এবং দেশের বাইরে অনেকেই যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে কিভাবে এসপি হসপিটালে তারা রিচ করতে পারবে? জি দর্শক, এসপি হসপিটাল আসতে চাইলে নিচে স্কলে নাম্বার দেওয়া আছে, এসপি হসপিটালের ঠিকানা দেওয়া আছে শ্যামলী রিং রোড, এটা হচ্ছে মোহাম্মদপুর বা আদাবর থানা আন্ডারে, শ্যামলী রিং রোড, এসপি হসপিটাল বললে সবাই চিনবে। আমার নাম্বারটা বলে দিচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারবেন। নাম্বারটা বলে দিচ্ছি, দর্শক লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, 01793557825। আমি আর একবার বলছি, 01793557825। এই নাম্বারে আমাকে সরাসরি কথা বলা যেতে পারে। ধন্যবাদ সকলকে। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির কথা কিছুক্ষণ আগে বলছিলেন, আপনারা কিভাবে এটা অ্যাডমিশনটা নেন, কবে? ঢাকা কলেজ অফ ঢাকা ইউনিভার্সিটির আন্ডার, যেটা আসলে ঢাকা ইউনিভার্সিটির যে প্রোটোকল আছে, যে জিপিএ তাদের মানে ন্যূনতম 7 যারা পেয়েছে, 7 প্রত্যেকটাতে আলাদা আলাদা 3.5 যারা পাস করে, ইন্টারমিডিয়েট পাস করছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বায়োলজি থাকতে হবে বাধ্যতামূলক। যাদের বায়োলজিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস করছে তারা এখানে আমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। আমাদের 30টা সিট মাত্র। তো আমাদের এখন চলছে, প্রসিডিউর চলছে। তো দর্শক যারা আমাদের টিভি সেটের সামনে বসে আছেন, যেসব গার্জিয়ান বা স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবার, অথবা গত বছর যারা পাস করেছিলেন, তাদের জন্য এই 2টা ব্যাচের জন্য আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট চলছে। এখানে ফর্ম ফিল আপ করে আপনারা অবশ্যই এখানে ফিজিওথেরাপি স্পেশালিস্ট হিসেবে অবশ্যই ক্যারিয়ার গঠন করতে পারেন। যেটা আসলে বলা হচ্ছে ওয়ার্ল্ডে বেকারত্ব মুক্ত প্রফেশন, যে ফিজিওথেরাপিস্টদের বেকারত্ব পাওয়া খুবই টাফ। এখানে বাংলাদেশেও চাকরির কোনো অভাব নেই, সারা পৃথিবীতে এটা অনেক ডিমান্ড। সো এখন যারা নতুন, যারা ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, আমি মনে করি যে ফিজিওথেরাপিতে ক্যারিয়ার ডেভেলপ করলে তারা নিজেরা ভালো থাকবে এবং দেশের উন্নয়ন করতে পারবে, মানব সেবা করতে পারবে। আমরা আরেকটু ফোন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমার ব্যাক পেন, মাজায় ব্যথা এবং ঘাড়ে ব্যথা। আচ্ছা আচ্ছা, জি। কতদিন ব্যথা হচ্ছে? এটা ব্যথা হচ্ছে আপনার প্রায় 1-1.5 বছর। কোনো ট্রিটমেন্ট করেছেন? এমআরআই করেছি। কি বলেছে, কেন ব্যথা হচ্ছে? বলছে হাড়ের ভিতরে 3টা হাড়ের ভিতরে ঘাড়ে এবং মাজায় মাংস ঢুকে আছে।
জি, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ। দেখেন ওনার কিন্তু ডায়াগনোসিস হয়ে আছে, দিস ইজ ডিস্ক প্রলাপস। এটা ঘাড়ে এবং কোমরে স্লিপ ডিস্ক হয়ে আছে। তাহলে এখানে মেডিসিন খেয়ে লাভ নেই, এটা কী করতে হবে, রেস্টের থেকে থেরাপি দিতে হবে, তাহলে ভালো। জাস্ট 3 সপ্তাহ যদি উনি ট্রিটমেন্ট করে, 3 সপ্তাহ রেস্টে থাকলে সমস্ত ফাটাগুলো ন্যাচারালি রিপেয়ার হয়ে যাবে এবং থেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে, তাহলে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। তো আমরা যেটা করি, এসপি হসপিটালে 3 সপ্তাহ রেখে বাসায় 3 সপ্তাহ, 6 সপ্তাহ চিকিৎসা দিলে 100% গ্যারান্টি ভালো হয়ে যাচ্ছে। দর্শক বুঝতে পেরেছেন, আপনার যে জেলগুলো বের হয়ে যাচ্ছে, যেটা মাংস বের হয়ে যাচ্ছে, যেটা আমরা ডিস্ক বলি, এটাকে রিপেয়ার করার জন্য আপনাকে 3 সপ্তাহ রেস্ট নিতে হবে এবং এই সময় ফিজিওথেরাপি লাগবে দিনে 4 বেলা। সো অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি থেকেই 3 সপ্তাহ ট্রিটমেন্ট নিলে আপনি পার্মানেন্ট সলিউশন হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। পিঠে ব্যথার কথা অনেকে কিন্তু বলে থাকেন, বিশেষ করে মহিলারা কিংবা গর্ভবতী অবস্থায় বা ডেলিভারির পরে এই পিঠে ব্যথার কারণটা কি? যে আসলে সিজারের পরে পোস্ট অপারেটিভ মানে অপারেশনের পরে পোস্ট সার্জিক্যাল কন্ডিশনে প্রচুর গাইনি রোগীদের ব্যাক পেন হয়। অনেকের প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, হাসি কাশি দিলে প্রস্রাব লিক করে, অনেক ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের ব্লাডার দুর্বল হয়ে গিয়েছে। নার্ভ যখন ইনজুরি হয়, ডিস্ক প্রলাপ যখন হয়, তখন কিন্তু আমাদের যে ব্লাডারের যে নার্ভগুলো দুর্বল হওয়ার কারণে ব্লাডার ধরে রাখতে পারে না, তখন প্রস্রাবটা লিক করতে থাকে, পায়ের শক্তি কমে যায়, আস্তে আস্তে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। এই কারণে বলা হয় গাইনি রোগীদের আফটার সার্জারি মানে সিজার অপারেশনের পরে তাদের অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত। একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপির এই গাইনির এই পরবর্তী ব্যথা বা ব্লাডার ইনকন্টিনেন্স এগুলো সব ভালো থাকে। আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, শুনতে পারছি। হ্যালো, জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শিল্পী সরকার। জি, সমস্যা বলুন। সমস্যা হয়েছে আমার ডাইন হাত পুরো আপনার থেকে পুরো হাত ব্যথা আচ্ছা। এবং হাত ঝিনঝিন করে, রাত্রে হলে দিনে কোনো ব্যথা নাই, কিন্তু শোয়ার পরে এই হাতটা অনেক ব্যথা করে। জি, আপনার ঘাড়ে কোনো ব্যথা বুঝতে পারেন? ঘাড়ে কোনো ব্যথা আছে? না না, ঘাড়ে কোনো ব্যথা নাই, ডাইন হাতে ডাকনা থেকে পুরো সম্পূর্ণ হাত ব্যথা ঝিনঝিন করে। জি ধন্যবাদ। আমার উত্তর দেখেন, ওনার হাত থেকে ব্যথাটা চলে যাচ্ছে, এটা কিন্তু শোল্ডার জয়েন্টে প্রবলেম থাকতে হয়, যেটা ফ্রোজেন শোল্ডার। প্রথমে ক্যাপসুলাইটিস হয়, যখন তখন ক্যাপসুলটা ইনফ্লামেশন হয়, বিশেষ করে রাতের বেলা শোয়ার পরে ব্যথাটা বাড়ে, যে সাইডে ব্যথা হয় সেই সাইডে শুইতে অনেক কষ্ট হয়, হাতটা তুলতে কষ্ট হয়, ঘোরাতে কষ্ট হয়, বেডে চুল বাঁধতে কষ্ট হয়, শাড়ি পরতে কষ্ট হয়, হাত মুভমেন্ট করতে কষ্ট হয়, এটাকে আমরা ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বলছি। এটা ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি, এটা কোনো ওষুধে কিন্তু ভালো হয় না। অনেক রোগী আছে ব্যথার জন্য ওষুধ খেতে খেতে আরও খারাপের দিকে যেতে থাকে। তো এটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 বিভিন্ন স্টেজে চলে যেতে থাকে এবং যদি স্টেজ 3-তে যায় এটা ভালো করতে 2 বছর সময় লেগে যায় এবং প্রচণ্ড পেইনফুল, পেশেন্টের রাতের ঘুম হারাম হয়ে যায়। সো যত দ্রুত যখনই ব্যথা শুরু হবে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি করলে 1 থেকে 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। যত দেরি করবে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের সময় বেশি বেড়ে যাবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থেকে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়। ফ্রোজেন শোল্ডার ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-3টা টিপস দিবেন যাতে ওরা ব্যথামুক্ত জীবন যাপন। হ্যাঁ দেখেন, ব্যথা মুক্ত হতে গেলে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা প্রিভেনশনের জন্য আমাদের বডির ফিটনেসটা খুব দরকার। যে বডির ফিটনেস, বেশিরভাগ কোমর ব্যথা রোগী মোস্ট অফ দ্য পেশেন্টদের ফিটনেসটা ফল করছে। সো ফিটনেস ট্রেনিংয়ের জন্য আমরা এসপি হসপিটালে কিন্তু ফিটনেস ট্রেনিং নিয়ে এসেছে। মাত্র 1 দিনের ট্রিটমেন্টে আপনি কিন্তু এই ট্রিটমেন্টটা পেয়ে যাবেন যে আপনার বডির ফিটনেসটা ঠিক আছে কিনা, কি করলে ফিটনেসটা ভালো হয়ে যাবে। সো 1 দিনের জন্য আমাদের একটা প্যাকেজ আছে এসপি হসপিটালে আসলে, এটা আমরা করে দিই এবং এই প্যাকেজটা যদি নেয় কেউ তাহলে তাদের এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা না হওয়ার সম্ভাবনা 99%। সো একদিনে যদি এই সতর্কতা অবলম্বন করে, একদিনের ট্রিটমেন্ট নিয়ে গেলে বাকি জীবনটা সুন্দর সুস্থ থাকতে পারবে। ফিটনেসই একমাত্র প্রিভেনশন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথার ওষুধ। বাহ, তাহলে আমাদের ফিটনেসটা জীবনের জন্য অত্যাবশ্যকীয়, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। অনেক ধন্যবাদ ডাক্তার এস চক্রবর্তী। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন, যারা ফোন করলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই পরামর্শগুলো আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং ব্যথা নিয়ে আর বসে থাকা নয়, দুশ্চিন্তা নয়, বরং উপযুক্ত জায়গায় চিকিৎসা নিলে আপনারা কিন্তু ব্যথাবিহীন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারেন। দর্শক, আগামী শনিবার ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা।